সন্দেহবশত বা উদ্দেশ্যপ্রণীতভাবে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাজেহাল করা হতো বিগত স্বৈরাচার সরকারের সময়। তারই ধারাবাহিকতায় আইন হাতে তুলে নিয়ে এখনও চলছে মব। শুধুমাত্র গত 14 মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা 216 জন। তবে পুলিশের দাবি মব বন্ধে কঠোর অবস্থান তাদের। বিশেষজ্ঞদের মতে মব ভায়োলেন্স বন্ধে সরকারের ঘোষিত দৃঢ় অবস্থান বাস্তবায়নের পাশাপাশি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, না হলে এর রেশ গড়াবে আসন্ন নির্বাচনে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2 নভেম্বর রোববার গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের 3 জন। 26 অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। 10 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় গণপিটুনির ঘটনায় নিহত হন 2 জন। সুযোগ পেলেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় হুমকিতে জীবন। কে অপরাধী কে নির্দোষ মব সৃষ্টিতে বোঝার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর পরিসংখ্যান অনুযায়ী গত বছর সেপ্টেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে 204 জন নিহত হয়। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলছে শুধু গত অক্টোবরে গণপিটুনিতে নিহত হয় 12 জন। বিশেষজ্ঞদের মতে ক্ষুব্ধ বা স্বার্থ উদ্ধারী এসব ঘটনার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে। এই অনৈতিক আইন বহির্ভূত বা বিধি বহির্ভূত চর্চার জায়গাটা যখন বেড়ে গেল এবং যথাযথ প্রতিবাদ আইনগত বা যে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গটা যখন খুব সীমিত হয়ে যাচ্ছে বা সীমিত থাকছে, তখনই যে মব যারা করতে চান বা মব মনস্ক ব্যক্তি যারা, তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। এই জায়গাটাতে লাগাম টেনে ধরা খুবই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন। তা না হলে এই মবের প্রসঙ্গ সামনের নির্বাচন পর্যন্ত, নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনী মাঠে যে উত্তাপ, নির্বাচনে যে উত্তাপ, সেই নির্বাচনী উত্তাপকেও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে পুলিশের দাবি এমন অপরাধের সাথে জিরো টলারেন্স নীতি তাদের। মবের বিষয়ে আমাদের সবসময় জিরো টলারেন্স, কিন্তু একটা জিনিস হয় কি, মবের ক্ষেত্রে এটা একটা তাৎক্ষণিক রিয়াকশন। তো এখন এমন হয়, দেখা গেছে যে এমন একটা সংখ্যা বা গুজবের ভিত্তিতে মবটা তৈরি হয়েছে, এমনও দেখা গেছে। এখন পুলিশ সদস্য ইনিশিয়ালি এক ধরনের রিয়াকশন করে, সংখ্যা হয়তো কম থাকে, তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু যখনই আমরা যাই তখন আমরা অতিরিক্ত ফোর্স সেখানে যে মোতায়েন হয় এবং প্রতিটা ঘটনায় কিন্তু মবের আমরা কিন্তু তদন্ত করা হয়েছে এবং তদন্ত এটা চলমান এবং বেশ কিছু ঘটনায় আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করেছি। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতনতার পাশাপাশি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। জাহিদ রহমান, RTV, ঢাকা।